বয়স ১০০ পেরিয়েছে। জীবনের একেবারে শেষ প্রান্তে এসেও দুমুঠো ভাতের জন্য লড়াই করতে হচ্ছে বৃদ্ধা আসিয়া বেগমের। বয়সের ভারে শরীর নুইয়ে পড়েছে, পিঠও বেঁকে গেছে। 2 ছেলে ও 2 মেয়ে থাকা সত্ত্বেও এই হতভাগ্য মায়ের ঠাঁই হয়েছে একটি গোয়াল ঘরে। কোনো সময় কোনো খবর টবর কিচ্ছু নেই না, যে আমার মা আছে কি মরে গেছে কোনো খবর নাই, তাই কোনো চাকরি পয়সাও দেয় না, গ্রামের সঙ্গে সব। এই বয়সেও নিজের ভাত তরকারি নিজেকেই রান্না করে খেতে হয়। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে 4 সন্তানকে মানুষ করলেও শেষ বয়সে কাটাতে হচ্ছে একাকী ও নিঃসঙ্গ জীবন। ওই 100 বছরের মতন প্রায় বয়স, তার বিশাল কষ্ট করে, ছেলেপিলি দেখে না, ওই নিজে রান্না করে নিজে খায়, এইসব করি মনে করেন চলে। প্রায় 20 বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতা। আমার ডাক ফেঁকেটে মা বলি ওই মেয়ে দুটো 2 জায়গায় দিয়েছি, কার ডাক কেটে আসবে, আর তুই কিনে মরি থাকলেও তো কেউ আসবে। 3 বেলা খাবার জোটে না, অনেক সময় 2 বেলা খেয়েই দিন পার করতে হয়। মাছ মাংস কবে খেয়েছেন সেটিও মনে নেই। পাতলা ডাল আর বনের শাকসবজি তার নিত্য সঙ্গী। মাছ তরকারি না হয়তো ডাল ঘুটি হইতো, কি দিয়ে খাবো। ডাল ঘুটে খাইলেন। গোশ মাছ কি খাওয়া হয় কখনো? হ্যাঁ খাইতে দেবে কিনা, দেওয়ার মানুষ মানে খাইতে পারেন কিন্তু দেওয়ার লোক নাই। না, দেওয়ার মানুষ। কতদিন গোশ মাছ খান একটু বলেন তো সত্যি করে। আপনি এই 6 মাস 7 মাসের মধ্যে মাছ গোস্ত দেখতে হয়। দীর্ঘ 6 মাস পেরিয়েছে, এখনো কোনো মাছ গোশ তিনি চোখে দেখেননি। জীর্ণশীর্ণ একটি ঘরে কোনো মতে দিন কাটছে তার। ঘরের ভিতরে একটি খাট, একটি কাঁথা আর একটি বালিশ, এগুলোই তার শেষ আশ্রয়। পরিত লোক, ও লোকের ছেলেবিলি দেখে না, অনেক বয়স হয়ে গেছে, 100 বছরের মতন প্রায় বয়স হয়ে গেছে। নিজে রান্না করে, নিজে একা একা খায়, এখনো সব কিছু নিজেই করে। নামাজ কালামটা পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। পরনের কাপড়ও মাত্র 2টি অন্যের দেওয়া। একটি কোনো রকমে ব্যবহারযোগ্য, অন্যটি ছিঁড়ে গেছে। এ কাপড় কান ওই আমার ওইবার একটা ভাই যে আছে, হ্যাঁ, কাপড় কান দেন। এই কাপড়টা দিয়েছে। হ্যাঁ, এই কাপড়টা কতদিন পরছেন? বোধহয় মাস 3 কেটে হয়েছে ঈদের জন্য। হ্যাঁ, মানে ঈদের দিয়েছে, মাস 3 হয়েছে। কাপড় কি একটাই না আরো আছে? না, ওই ছিঁড়া কাপড়। মানে আরেকটা ছিঁড়া কাপড় আছে, মানে কাপড় 2টা, একটা ছিঁড়া একটা ভালো নাকি? আমার শরীর ধুয়ে দিয়েছে। এই বয়সে যখন নাতি নাতনিদের সান্নিধ্যে সময় কাটানোর কথা, তখন তিনি প্রতিনিয়ত লড়ছেন বেঁচে থাকার সংগ্রামে। চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, কানে ঠিকমতো শোনেন না, তবুও 5 ওয়াক্ত নামাজ আদায় করেন নিয়মিত। নামাজ শেষে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন সেই সন্তানদের জন্য, যারা আজ মায়ের খোঁজ নেওয়ার সময়ও পান না। সুখী থাকো হইলে শুনলাম তো ছেলেবেলি মানুষ করে দিলাম, কি করতো সুখী থাকো হইল না, আমি কি করব, যে কয়দিন জীবন আছে সেই কয়দিন আমাকে চলেছে। মানে ছেলে সন্তানদের মানুষ করেছিলেন সুখে থাকার জন্য, হ্যাঁ, কিন্তু সুখ পাননি। না কোনো সুখ পালো না। আপনার স্বামী কি বেঁচে আছে? না, স্বামী 20 বছর মারা গেল। সন্তানদের কথা উঠলেই তার চোখ ভিজে ওঠে। কতদিন মা ডাক শোনেননি, সেই কষ্ট আজও বয়ে বেড়ান। তবুও সন্তানদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই, আছে শুধু ভালোবাসা আর দোয়া। ছেলে না দেখলে তো সন্ধান কি করবো, তাই দোয়া করি যে আল্লাহ তাই সুখী থাক। মানে নিজে কষ্ট করবেন তো ছেলেরা ভালো থাকুক। হ্যাঁ, ছেলেরা ভালো থাক। সরকারের পক্ষ থেকে মাসে 600 টাকা বয়স্ক ভাতা পেলেও সেই অর্থে ঔষধ, খাবার কিংবা নিত্য প্রয়োজনে খরচ মেটানো সম্ভব হয় না। সরকারি ঘর ওই মাসে 600 টাকা, কালকে ডাক্তার এনেছে, কালকে 100 টাকা দিয়েছে। মানে 600 টাকা আপনাকে ভাতা দেওয়া হয়, আর আপনার 600 টাকা ডাক্তারের পেছনেই চলে যায়। আচ্ছা, কি করবো এখন, আমার করবার কোনো কাজ নেই। দর্শক, আজ আমরা কথা বলবো এমন একজন ত্যাগী ও সংগ্রামী মায়ের সঙ্গে, যার জীবনের গল্প শুনলে সত্যিই আপনার চোখ ভিজে উঠবে। যেটা পারেন তাই খাতে ছিঁড়ে তো হয় না, পাইনি, কোথায় পাবো। মানে পরাণে একটু খাবার দিতে পারেন না? না, পরাণে কি কি চাই একটু বলেন তো খাবারের মধ্যে। কি খেতে হবে, মাছ গোস্ত, একটু খাবার টাবার এইসব খেতে, মিষ্টি মিঠাই নাকি? মিষ্টি মিঠাই। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধলিয়ার ইউনিয়নের নাতপাড়া গ্রামের বাসিন্দা আসিয়া বেগম।
জরাজীর্ণ একটি গোয়াল ঘরে মানবেতর জীবন কাটছে তার। শতবর্ষ পার হলেও থেমে নেই জীবন সংগ্রাম। উনি অনেক কষ্টে জীবনযাপন করে। উনি মনে করেন দুটো ছেলেতে মনে করেন বড়টা অসুস্থ, কাজকাম করতে পারে না, ছোট ছেলে ঢাকায় থাকে, সেও গরিব মানুষ, কাজকাম করে খায়। উনি একাই মনে করেন বসবাস করে, নিজে একা একা রান্না করে খায়, রান্না করে দিয়ে আরও লোক নেই। খুব মানে কষ্টে জীবনযাপন যায় ওনার। আর মনে করেন ওই যে ভাতার টাকা 1800 করে টাকা পায়, মাসে 600, তো ওতে তো মনে করেন কিছুই হয় না। স্বামীকে হারিয়েছেন প্রায় 20 বছর আগে। এরপর সন্তানরা থাকলেও কেউ তার দায়িত্ব নেওয়ার প্রয়োজন মনে করেনি। বড় ছেলে অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল। ছোট ছেলে পরিবার নিয়ে ঢাকায় থাকলেও মায়ের খোঁজখবর নেন না। দুই মেয়ের কেউ কেউ মাঝে মাঝে খাবার ও সামান্য সহযোগিতা করলেও তা দিয়ে জীবন চলে না। শেষ বয়সে সন্তানদের ভালোবাসা আর যত্নে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলেন আসিয়া বেগম, কিন্তু সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মা বলি রাখে না, বুঝে পেটে বছরখানে হয়ে গেল, আসে ওই কতদিন পর আইসি, তো ওই হাজলাই ধরে কয় মা হঠাৎ করি গেউ যাও, আর দাঁড়ায় না। মানে মা বলে একটু ডাকেন। না, আমার কষ্ট হয় না, লোক মা বলি ডাকে, আমার মনে কষ্ট হয়। স্থানীয় কিছু সহৃদয় মানুষ মাঝে মাঝে বাজার করে দেন বা হাতে কিছু টাকা তুলে দেন। সেই সামান্য সহায়তায় কোনো মতে চলছে তার জীবন। সে ঘরে থাকার ওখানে পড়ি থাকতাম, ধর ভানে আলে করে বস্তা গায়ে দেয়, এরকম করে থাকতাম। মানে বৃষ্টি আসলে বস্তা গায়ে দিতে হতো? হ্যাঁ, আচ্ছা। থাকবো কোথায়, সব পানিতে বুড়িয়ে যেত ঘর বাড়ি। তারপর ওই বস্তা গায়ে দেয়, তো এক কোনা এরকম করে থাকতাম। কিরা দেখবে, দেখ করতেও না। এত কষ্টের পরেও কখনো কারো কাছে হাত পাতেননি। তার বিশ্বাস যতদিন শরীরে শক্তি আছে ততদিন নিজের মতো করেই লড়াই করে বাঁচবেন। এটা করে খারাপ, মানে ভিক্ষা করে খারাপ বলে আপনি ভিক্ষা করেন না? এটা খারাপ। আসিয়া বেগম শুধু একজন বৃদ্ধা নন, তিনি আমাদের সমাজের অসংখ্য অবহেলিত মায়ের প্রতিচ্ছবি, যারা সারা জীবন সন্তানদের জন্য নিজেদের উৎসর্গ করেন, অথচ শেষ বয়সে পান শুধু একাকিত্ব আর অবহেলা। তাই আসুন সমাজের এমন অসহায় বাবা মায়ের পাশে দাঁড়াই, যেন জীবনের শেষ প্রান্তে এসে অন্তত একটু সম্মান, ভালোবাসা আর শান্তিতে বাঁচতে পারেন তারা। বয়স 100 পেরিয়েছে, বয়সের ভারে পিঠ বেঁকে গেছে, শরীরও নুয়ে পড়েছে, শরীরের চামড়া কুঁচকে গেছে, আগের মতো চোখেও দেখে না, তেমন হাঁটাচলাও করতে পারে না। নিজের রান্না নিজেই করে খাচ্ছে, 4 সন্তান, তবুও কেন এই অবস্থা? আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন, এটি সেই গোয়ালঘর যে গোয়ালঘরে তার ঠাঁই হয়েছে। 4 সন্তানের মধ্যে 2 মেয়ে 2 ছেলে। এক সন্তানের অবস্থা খুবই খারাপ, সে অসুস্থতায় ভুগছে, আর এক সন্তান স্ত্রী সন্তান নিয়ে ঢাকাতেই বসবাস করছে, আর 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। এই সংগ্রামী মা, সংগ্রামী বৃদ্ধা মানুষটি কোনো রকমভাবে এখানে জীবনযাপন করছে। দর্শক, আজকে আমরা কথা বলবো এই সংগ্রামী মায়ের সাথে, জানতে চাইবো তার এই হার না মানা গল্প সম্পর্কে। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। কেমন আছেন? ভালো, আজ ভালো না, হাঁটতে পারিনি, চলতে পারিনি। স্বামী মরে গেছে 20 বছর, ওই জনকে কিনতে খাতাম, এখন আর ভাবতেছি না। বয়স কত আপনার? 100 বছর। 100 বছর? তো 100 বছর বয়সে আপনি এখনো রান্না করছেন? তো কিনে দেবে, রান্না করার মানুষ নেই তো। আর ওই নাস্তার ঘরে বসে থাকি, কান্দে কাটে করে ফাঁসের নৌকায় দুধ দেওয়াতে খাই, আর খাই না খেয়ে থাকি। ওখানে ওই ভাঙা চেয়ারে বসে থাকি, কান্দে। সন্ধান আর কী হবে কও, কী করবো? সেই যুদ্ধে আমার কষ্ট খেয়েই মরতে, তো সন্তান তো কোনো কাজ নেই। সরকারি ভাতা কি পান? হুম, কত টাকা পান সরকারি ভাতা? মাসে 600 টাকা 600 টাকা ভাতা থেকে হয় তোমার? হয়। তাতে কি খাবো? আর ডাক্তার তো কষ্টপাতে স্বামী মারাতে, স্বামী এবার 20 বছর নেই, সেই পর্যন্ত কষ্ট পাচ্ছে। থাকতে একটু কাজ করি, কর্ম করি, কিন্তু খাতাম, ছেলেবিলি মানুষ করেছি। এখন তো তা হওয়ার কায়দা নেই, হাত পার কায়দা নেই, কোনটা যাওয়ার কায়দা নেই। ছেলে হন তা নয়, দুধু সাবাল নয়, ওই একটা ওই ঢাকায় ছেলেবিলি নিয়ে গেলি, আচ্ছা। আর একটা তো সে ব্যায়ামে পড়ি নেই, ফুলিয়ে এরকম বউটা সেই চিন্তায় নিয়ে খায়, তার কী দরকার কেউ? তাই এখন আমার অবস্থা খুব খারাপ, আমি চলতে ফিরতেই পারছি নি। পা অপারেশন করা, পা গেছে,
এখন আমি কোনো ভালো কিছু করতে পারতাম না। তাই আমি সরকারের কাছে আমি একটু জানাইলাম যে ঘর না দোর না ওখানে থাকতে আমার আগ্রহ। আমরা চাই যে ওনার সরকারের থেকে একটু ইয়ে করে দিতে পারে, তাই তিনি যেন একটু ভালোভাবে চলতে পারে, এইটাই আমরা চাই।